السلام عليكم ورحمة الله وبركاته. أحمدك الله حمدا كثيرا مباركا طيبا فيه، أصلي وأسلم على حبيبه المصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. آمنت بالله صدق الله العظيم. আহলে সুন্নাত ওয়া জামায়াতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آله مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য, তলাবায়ে ইলমের মুখ থেকে নাত শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার হাজিরি এবং শ্রবণ করাকে কবুল করেন। অল্পক্ষণের জন্য আপনাদের সম্মুখে আমি বসেছি কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে যুক্তি উক্তি সহকারে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পথ প্রদর্শন করার চেষ্টা করব। বাবা औरतों का इधर से आना बिल्कुल मना है। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজের কাছে দোয়া করার শিক্ষা দিচ্ছেন। যখন দোয়া করবে তোমরা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এই আয়াতের ট্রান্সলেশনে গিয়ে দুনিয়ার বেশিরভাগ অনুবাদক এবং ট্রান্সলেটর লিখেছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা, দেখাও আমাদিগকে সোজা রাস্তা। ইমামে আহলে সুন্নাত আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ যুগ বিখ্যাত দার্শনিক তিনি লিখছেন না দেখাও নয় চালাও। দেখাও আর চালাওয়ের মধ্যে পার্থক্য কি? আমি হযরতকে জিজ্ঞাসা করলাম যে আমি চাচল ধানছানা যাব, তো উনি বললেন গো স্ট্রেট, দেন রাইট, দেন লেফট, দেন এই দেন ওই অমুক করে বলে দিলেন। আমি জাস্ট শুনলাম কিন্তু স্যাটিসফাই নয়। কেন? আগে গিয়ে দুটো যখন মুখ হবে, বাম দিকে ঘোরার পরে ফের দুটো রাস্তা, সেটাই যাব কোনটা? তো এর নাম হচ্ছে দেখাও, দেখিয়ে দেওয়া। আলা হযরত বলছেন না, ইসলাম যারা দেখতে পায়নি তারা দেখার দোয়া করবে। ইসলামের বয়স হয়েছে ১৫০০ বছর, আমি তো দেখে নিয়েছি ইসলাম হলো একমাত্র নাজাতের রাস্তা। তো আয় খোদা, রাস্তা তো পেয়ে গিয়েছি, এইবার তুমি আমাদের চালিয়ে দাও। হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। তুমি আমাদের চালিয়ে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। নবী তো আমাদের সামনে নেই, রাস্তা দেখাবে কে? তো ইমাম আহলে সুন্নাত বলছেন তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। হায় হায় বেশক সুবহানাল্লাহ। আয় মুস্তাফা, তোমার ইন্তেকাল হয়েছে কিন্তু তোমার গোলামদের পায়ের চিহ্ন হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা রাস্তাতে বেরেলির সিগন্যাল, আজমিরের ল্যাম্পপোস্ট আর বাগদাদের ট্রাফিককে ফলো করবে, তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট ছাড়া মদিনা পৌঁছে যাবে। হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। তুমি নয়, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। ऐ मुस्तफा, आप नहीं,
आपकी जात तो खुद सिराते मुस्तकीम है, আপনি নন, আপনার গোলামদের পায়ের রাস্তা হলো খোদারি পথ। वो क्या भटक सके जो ये सुराग लेके चले, যারা এই পায়ের দাগ নিয়ে আগের দিকে বাড়বে তারা কোনোদিনই পথভ্রষ্ট হবে না। बेशक দুনিয়াবাসী মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রিয়ালিটি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোয়ালিটি এবং খোদার জাত সম্পর্কে খোদার পরিচয় নিতে চাইছে। আজ আমি এখানে হাজির, আগামী কাল যদি কেউ আমাকে খোঁজ করতে চায় তো এখানে নয়, যেখানে থাকবো সেখানে। আগামী কাল চাঁদবাতে আসবো, ওখানে গেলে ওখানে যদি সাক্ষাৎ না হয় পরের দিন কলকাতা যাব, সেখানে মানে কি কোনো না কোনো একটা জায়গা আছে যেখানে গেলে আমার পরিচয় পাওয়া যাবে, আমার সাক্ষাৎ হবে। দুনিয়াবাসী মানুষ জানতে চাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়। আয় আল্লাহ, কোথায় গেলে আমরা তোমার পরিচয় পাবো? আল্লাহ পাক অ্যাড্রেস বলছেন, খোদা চেনার অ্যাড্রেস বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। सुभान अल्लाह बेशक ইযা যখন, সাআলাকা দুনিয়াবাসী মানুষ জিজ্ঞাসা করবে আয় মুস্তাফা তোমাকে, আন্নী খোদার সম্পর্কে, ফাইন্নী করিব আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। দুনিয়াবাসী মানুষ যাচ্ছেন মুস্তাফার বাড়ির দিকে, মুস্তাফার বাড়ির দিকে, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে হয়ে গেলাম। এর হাকিকত কি? ইমামে আহলে সুন্নাত পকেট থেকে পেন নিয়ে লিখছেন, জানো না আহমদ মিয়া, বাখোদা খোদা का यही है दर, सुभान अल्लाह ये और कोई मफर मकर जो वहां से हो यही आके हो, तो यहाँ नहीं वो वहां नहीं। सुभान अल्लाह बेशक। ও দুনিয়াবাসী মানুষ, তোমরা জানো না মুস্তাফার বাড়ি হলো খোদারি আদালত। যে মুস্তাফার বাড়িতে গায়র হাজির, খোদার দরবারে ও গায়র হাজির। যে মুস্তাফার দরবারে প্রেজেন্ট, ও খোদার দরবারে প্রেজেন্ট। सुभान अल्लाह बाखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर कि वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। सुभान अल्लाह बहुत को তোমার কাছে নাই, ও ওখানেও গায়র হাজির। আচ্ছা, আর একটু আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার আগে হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব নাত করছিলেন, চলে जो कत्ल को उमर, এটার বাংলা পড়ছিলেন উনি, তাই তো? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাউন্ডারির বাইরে ছিলেন, অর্থাৎ ইসলাম কবুল করেছিলেন না, তো 39 জন মুসলিমকে নিয়ে, সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনডোর মিটিং করছিলেন, ইনডোর ঘরের মধ্যে। হঠাৎ করে দরজার উপরে আওয়াজ হচ্ছে খট খট করে। রাসূল বলেন দেখো তো কে? রাসূলের সাহাবী আস্তে করে গিয়ে দরজার ফাঁক থেকে তাকিয়েছেন, ওমর দাঁড়িয়ে আছে। মুখের আওয়াজ জোরে আর নেই, আওয়াজ স্লো হয়ে গিয়েছে। রাসূল বলেন কি হলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ওপেন দা ডোর, আরে দরজা খুলে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ওপেন দা ডোর, দরজা খোলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার খাপ থেকে বের করে নিয়ে রয়েছে। রাসূল বলছেন তোমরা বাড়ির দরজা খুলে দাও, উমরের অন্তরের দরজা আমি খুলে দিয়েছি। सुभान अल्लाह बहुत खूब बहुत अच्छा। যখন রাসূলের কথা শুনে রাসূলের সাহাবী দরজা খুলেছিলেন, হযরত উমর মুস্তাফার নিগার দিকে, মুস্তাফার চোখের দিকে, মুস্তাফার জলওয়াকে দেখার পরে উঁচু তলোয়ারকে নিচু করে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে আল্লাহর রাসূল। सुभान अल्लाह बेशक। এবার এ তো হলো রিওয়ায়াত। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ কি? হযরত উমর কোথায় থাকতেন? কাবা ঘরের চারিদিকে খুব ঘুরতেন। কাবাতুল্লাহর চাবি যাদের কবজাতে ছিল তাদের সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। আবু জাহল কোম্পানির সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। আবু লাহাবান ফ্যাক্টরির সাথে খুব সুসম্পর্ক ছিল। যাদের হাতে কাবাতুল্লাহর চাবি ছিল, হযরত উমরের সম্পর্ক তাদের সঙ্গে ভালো ছিল। হযরত উমর কাবাতে টেক লাগিয়েও বসে থাকতেন। হযরত উমর কাবাতুল্লাহর ছায়াতে থাকতেন, কিন্তু ওলিউল্লাহ হতে পেরেছিলেন না।
যেদিন হযরতে উমর কাবাতুল্লাহ থেকে সরে এসে দামানে রাসূলুল্লাহকে ধরেছেন সেদিন উমর ওয়ালিউল্লাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বেশক দুনিয়াবাসী মানুষ, যদি কেউ জবরদখল করে কাবাতুল্লাহতে কবজা করে তো কাবাতুল্লাহতে কবজা করার কারণে কেউ ওয়ালিউল্লাহ হতে পারবে না যদি তার হাতে দামানে রাসূলুল্লাহ না থাকে। আর যদি দামানে রাসূলুল্লাহ না থাকে কি হবে? ফির ইমামে আহলে সুন্নাত বলছেন वो खुदा का खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। वाह वाह सुबहानल्लाह बेशक वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। বলো চলুন একটু আগের দিকে যাই। তারপরে ইশক কাকে বলে, মোহাব্বত কাকে বলে শুনে নেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে আসছেন মক্কার দিকে। মক্কার কাফেরদের মধ্যে খবর হয়ে গিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলছে আসা হবে না। ওইখানে কাফেলাকে দাঁড় করিয়ে দিয়ে রাসূল বলছেন উসমান যাও তো মক্কাবাসী মানুষের আপত্তিটা কি জেনে এসো। হযরত উসমান এসেছেন, মক্কার কাফেররা বলেছে এবছর তোমাদের কাবা জিয়ারত হবে না, রিটার্ন যাও, চলে যাচ্ছেন। তো হযরত উসমান যখন ফিরে যাচ্ছেন মক্কার বড় বড় কাফেররা পিছন থেকে আওয়াজ দিচ্ছে উসমান তুমি তো আমাদের বাড়ির ছেলে, এসেছো যখন কাবা ঘর তওয়াফ করে নাও, মুহাম্মদকে তওয়াফ করতে দেব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে হযরত উসমান নিজের দুটো চোখের উপর হাত দিয়েছেন, আমি ওই কাবাকে দেখব না যে কাবাকে মুস্তাফা না দেখে। আরে যেদিন রাসূলুল্লাহ কাবা দর্শন করবেন সেদিন আমি কাবাতুল্লাহ দর্শন করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আমি কাবা পেয়েছি মুস্তাফার ওসিলা, এর নাম হলো ঈমান। এবার আসুন, বিন দেখে মোহাব্বত, দেখে মোহাব্বত দুটো আলাদা জিনিস। আমি কোন জিনিস নিজে হাতে কিনলাম, দেখে হাত দিয়ে ये आलोदा। अरे बाबू हमें फोन कर हजरत ले लीजिए, सामान बड़ा अच्छा है, मैंने फोन पे कर दिया, बाबू ठीक है आपका पसंद मेरा पसंद है, आपकी मर्जी मेरी मर्जी, ले लो जो होगा देखा जाएगा। ये भरोसा अलग है, ये जिंदगी भर मेरा शुक्रिया अदा करता रहेगा कि भाई उसने देखा भी नहीं, ले ली जो मैंने कहा। तो আপনারা আমরা কি আমার রাসূলকে দেখেছি? তাহলে না দেখে পড়নে वाला তো আপনাদের জন্য কোনো এক্সট্রা বেনিফিট আছে না নেই? আছে, আলহামদুলিল্লাহ। হাদিস থেকে দেখাবো শুনুন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন রাসূলের মুয়াজ্জিনে খাস, খাস আযান দিতেন। তো যখন উনি কাবার দিকে মুখ করে আযান দিতেন, মসজিদ নববীতে অপোজিট ওয়ালে রাসূলে করিম জলওয়াগার থাকতেন। এদিকে আযান হতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুখ বলতো বেলালের আর দুটো চোখ জিয়ারত করতো মুস্তাফার নূরানি চেহারার। কিন্তু যেদিন আমার রাসূল ইন্তেকাল করেছেন নামাজ তো বন্ধ থাকবে না, আযান তো বন্ধ থাকবে না, বেলালের মুখ বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু এই চোখ নবীকে দেখতে পাচ্ছে না, বেলাল আযানকে আগে বাড়াতে পারছে না। হযরত বেলালের এই অবস্থাকে একজন উর্দু শায়ের লিখছেন, জলওয়া দিখা के यार ने दीवाना कर दिया, खुद शम्आ बन गए हैं मुझे परवाना कर दिया। है सुबहानल्लाह सुबहानल्लाह बेशक हक है। दिखा के यार ने दीवाना कर दिया, खुद शम्आ बन गए हैं मुझे परवाना कर दिया। तो हजरत बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা করিমের দূরে সরে যাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে না পেয়ে নিজেকে কন্ট্রোল না করতে পেরে উনি মদিনা ত্যাগ করে চলে গিয়েছিলেন, মদিনা ত্যাগ করে চলে গিয়েছিলেন। তো হযরতে বেলালের এই অবস্থাকে আমাদের হিন্দুস্তানের হযরতে বেদম শাহ ওয়ারসি লিখছেন, क्यों आंख मिलाई थी क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। এ মুস্তাফা, আমি তো উমাইয়ার বাড়ির দাস ছিলাম, উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম, উমাইয়ার বাড়ির চাকর ছিলাম, क्यों आंख मिलाई थी, একদিন গিয়ে তুমি নবুয়াতি জালওয়া আমাকে দেখিয়েছিলে কেন?
क्यों आग लगाई थी অন্তরের ভিতরে ইশকে খোদা পয়দা করেছিলে কেন এখন আমি তোমার হাতে বায়েত হয়ে তোমার গোলাম হয়ে গেলাম এখন তুমি চেহারাতে পর্দা দিয়ে কবরে শুয়ে গেলে আর আমাকে সাক্ষাৎ দেবে না বেলাল কান্না করছেন কিন্তু মুস্তাফা করিমের জাহিরি জিয়ারত আর হচ্ছে না তো হযরতে বেলাল মদিনা ত্যাগ করে যখন চলে যাচ্ছেন সেই সময় আখেরি দোয়া করতেন ইয়া রাসূলুল্লাহ জিয়ারত তো হচ্ছে না এতটুকু ইলতিজা থাকলো दुनिया में जब तुमने मुझे अपना बनाया है महशर में भी कह देना ये है मेरा दीवाना हाय सुभान अल्लाह हक है बेशक ऐ मुस्तफा দুনিয়াতে যখন তুমি আমাকে আমার বলে মেনে নিয়েছো খোদার আদালতে একবার বলে দিও এটা আমার তো বেড়া পার হয়ে যাবে সুবহানাল্লাহ এটা আমার বেড়া পার হয়ে যাবে আচ্ছা তা আপনারা কি দেখেছেন রাসূলকে তাহলে কি বিন দেখে সওদা না দেখে আপনারা সওদা কিনেছেন এবার হাদিস শুনে নিন আমার রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लम आप लोगों का मजमा बहुत अच्छा है ये मैं मौजू वहां के लिए रखा था कल के लिए तो आज सुन लीजिए फिर वहां फिर इंशाल्लाह कुछ और हो जाएगा खुदा की तरफ से सुन लीजिए तो হাদিস শুনুন হাদিসের মধ্যে রাসূল বলছেন সাহাবীরা বলো আইয়ুল খালকি আ'যাবু ইলাইকুম ঈমানান তোমাদের ধারণাতে কি আছে দুনিয়াতে উত্তম মাখলুক কারা ঈমানের দিক দিয়ে আইয়ু খালকিন আ'যাবু ইলাইকুম ঈমানান ঈমানের দিক দিয়ে قالوا الملائكه ফেরেশতারা উত্তর দিচ্ছেন ফেরেশতা সাহাবীরা উত্তর দিচ্ছেন আল্লাহর ফেরেশতারা হচ্ছেন আজীব ঈমানের দিক দিয়ে রাসূল বলেন না ওয়া হুম ইনদা রাব্বিহিম কাইফা লা তুমিনুন আরে ফেরেশতারা ঈমান আনবে না কেন তারা তো খোদার দরবারেই থাকে তো যারা বারগাহে ইলাহিতে ডিউটি করে তারা ঈমান আনবে এটা কোনো আজীব আশ্চর্যের কথা নয় ফাকালু আল আম্বিয়া যদি ফেরেশতারা না হয় তো নবীরা হচ্ছেন সবচেয়ে আশ্চর্যের রাসূল বলছেন কাইফা ওয়াল ওয়াহী ইয়ানজিল আলাইহিম ওয়া হুম লা ইউমিনুন আরে নবীগণ আশ্চর্যের হবেন কেন তারা তো খোদার দড়িতে বাঁধা আছে তাদের উপরে ওহী অবতীর্ণ হয় তারা যদি ঈমান না নিয়ে আসে তো ঈমানটা আনবে কারা তখন সাহাবায়ে কেরাম মনকে শক্ত করে বলছেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয় মালায়েকাদের ঈমান আশ্চর্যের না হয় নবীদের ঈমান আশ্চর্যের না হয় ফানাহনু ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের ঈমান হবে আশ্চর্যের সাহাবীরা হিম্মত করে রাসূলের সামনে বলেছিলেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান আশ্চর্যের রাসূল বলছেন লা কাইফা লা তুমিনুন তোমরা কি করে ঈমান আনবে না ওয়া আনা বাইনা আযহুরিকুম আর আমি মুস্তাফা তোমাদের সামনে রয়েছি আমাকে দেখে ঈমান আনবে এটা আশ্চর্যের নয় তো সমস্ত সাহাবীরা হাত জোড়া করতে ইয়া রাসূলুল্লাহ মালায়েকাদের ঈমান আশ্চর্য নয় নবীদের নয় আমাদেরও নয় তো ঈমান আশ্চর্যের কাদের রাসূল বলছেন ইখওয়ানুনা ইউমিনুনা বি বাদিকুম আরে দুনিয়াতে তাদের ঈমান সবচেয়ে আশ্চর্যের যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে নিয়েছে बहुत खूब बहुत अच्छा ये तो एक हदीस হলো फिर हदीस শুনুন এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার আপনাদেরকে মোবারকবাদ পেশ করেছেন 7 বার উম্মত মুহাম্মাদীকে থ্যাংক ইউ জানিয়েছেন আমার রাসূল আমি হাদিস থেকে দেখাবো রাসূল বলেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি তাদেরকে মোবারকবাদ পেশ করছি যারা আমাকে দেখলো আমার নামের কালমা পড়লো কয়বার একবার তুবা একবার ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি আমি তাদেরকে 7 বার মোবারকবাদ পেশ করছি যারা আমাকে না দেখে আমার নামের কালমা পড়ে নিয়েছে কয়বার 7 বার তো সেই 7 বার মোবারকবাদ পাने वाला আপনারাই আমরাই নবীকে না দেখে নবীর নামের কালমা পড়েছি আচ্ছা হযরতে ইউসুফ আর হযরতে জুলাইখা ঘটনা তো মশহুর কিন্তু আমি আগের দিকে যাব না আমি জাস্ট এর থেকে টাচ নেব কি টাচ হযরতে জুলাইখার উপরে যখন মিশরের সম্ভ্রান্ত ঘরের নারীরা আঙ্গুল উঁচু করলো যে তুমি বাদশার রানী হয়ে বাড়ির
কাজের ছেলের সঙ্গে পড়ে গেলে হযরত ইউসুফকে তারা ওই নজরে দেখছিল। তো হযরত জুলাইখা দেখলেন যে যদি আমি এদেরকে বোঝাতে চাই ইউসুফের জামাল সম্পর্কে, ইউসুফের হুসন সম্পর্কে, ইউসুফের চেহারা সম্পর্কে বুঝিয়ে আমি পারবো না, তো আমি না বুঝিয়ে একবার ইউসুফের জালওয়া এদেরকে আমি দেখিয়ে দিই। সেই যুগের বড় বড় বাড়ির মহিলাদেরকে দাওয়াত করা হলো। দাওয়াত করে সবাইকে লাইন দিয়ে বসিয়ে দিল, হাতে একটা করে ফল আর একটা করে ছুরি দেওয়া হয়েছিল, কোরআনে আছে। তাদের হুকুম ছিল এই, ইউসুফ মুখের পর্দাটা একবার উঠিয়ে দাও, দিয়ে এদের সামনে থেকে চলে যাও। যদি আমি এখানে থাকি, কেউ আমার সামনে দিয়ে যায়, তো যেতে ক ঘন্টা সময় লাগবে? 30 সেকেন্ডও লাগবে না, ও চলে যাবে। তো হযরত ইউসুফের জালওয়া, ইউসুফের চেহারা থেকে যখন নেকাব উঠিয়ে দেওয়া হয়েছিল, তো ওই জায়গার সমস্ত মহিলারা ফলকে পার করে নিজেদের আঙ্গুলকে কাটিয়ে দিয়েছিল। কাত্তা আইদিয়াহুন্না, তারা প্রত্যেকে নিজের হাতকে কাটিয়ে দিয়েছিল। কি বলেছিল? হাসা লিল্লাহ মা হাযা বাশার ইল্লা মালাকুল কারীম। আর এই সামনে থেকে যে গেল, এ কোনো মানুষ নয়, এ খোদার ফেরেশতা। ইল্লা মালাকুল কারীম। ইউসুফকে বলছে, ইউসুফ ঘরে চলে যাও। গিয়েছেন। জুলাইখা এসে বলছে, কি হলো তোমাদের? হাত কেটে ফেলেছি। কি দেখেছো? ইউসুফকে। কি দেখলে? এক জালওয়া। তোমরা ইউসুফের এক জালওয়া দেখে যদি নিজেদের হাত কাটিয়ে দাও, আমি ইউসুফের সব জালওয়া দেখে নিজের দিল কাটিয়ে দিয়েছি। এ তো হলো কোরআন হলো। কিন্তু পয়েন্ট অফ ভিউ আহমদ রাজা সামদানির হচ্ছে এটা, মহিলারা হাত কাটলো কখন? ইউসুফ সামনে আসলো যখন। মহিলারা হাত কাটলো কখন? চেহারা থেকে পর্দা সরেছিল যখন। মহিলারা হাত কাটলো কখন? ইউসুফের দিকে তাকিয়েছিল যখন। কিন্তু বর্তমান সময়ে আমি এই কথাই বলবো, ইউসুফ যতক্ষণ সামনে আসেনি, কারোর হাত কাটেনি। ইউসুফের চেহারা থেকে যতক্ষণ পর্দা ওঠেনি, কারোর হাত কাটেনি। মানে ইউসুফকে দেখার পরে হাত কেটেছে। কিন্তু আয় মুস্তাফা, তোমার চেহারা নয়, তোমার জালওয়া নয়, তোমার নামে আল্লাহ পাক এমন বরকত রেখেছেন যে তুমি ইন্তেকাল করেছো 1500 বছর আগে। বর্তমান যুগেও তোমার নামে এক নয়, দুই নয়, লক্ষ যুবক আপন গর্দান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। শায়ের লিখছেন, হুসনে ইউসুফ पे, হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगुष्ठे जाना, तेरे नाम पे सर कटाते हैं मर्दाने अरब। ইউসুফ, তোমার চেহারা দেখার পরে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটেছিল। আরে মুস্তাফা, তোমার চেহারা নয়, তোমার নাম শুনে আরবের যুবকরা গর্দান কাটিয়ে দিয়েছে। বদর তোমার জন্য, ওহদ তোমার জন্য, খায়বার তোমার জন্য, খান্দক তোমার জন্য, কারবালা তোমার জন্য। আর কিয়ামতের আগে যদি নতুন কারবালার প্রয়োজন হয়, তোমার উম্মতিরা এখনো গর্দান উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই মুস্তাফা, সব তোমার জন্য, সব তোমার জন্য। अच्छा जलवा যখন হলো, फिर एक जलवे में एक बात याद आ गई। मेराजेर राते अल्लाह पाक বলেন, জিবরিল ডেকে আনো নবীকে। এসেছেন, এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম वापस চলে গিয়েছেন। আল্লাহ বলেন, কি হলো? হোয়াট হ্যাপেন্ড? কি হলো? কি সমস্যা? বলছে, আল্লাহ মাহবুব আরাম করছেন। আচ্ছা, আবার যাও, গিয়ে নবীকে নিয়ে এসো। তো শোনো, দরওয়াজার জিনজির ধরে, শিকল ধরে নাড়বে না, খটখট করবে না। ইয়া রাসূলুল্লাহ উঠুন, আওয়াজ দিবে না, দেহে হাত দিয়ে ডাকবে না। কয়, আল্লাহ ডাকার যতগুলো প্রসেস ছিল সব তো বন্ধ করে দিলে, তো নবীকে জাগাবো কি করে? আল্লাহ পাক বলেন, ইয়া জিবরিল কাবিল কদমাইহি, তুমি মুস্তাফার পায়ের তালুতে নুরানি ঠোঁট দিয়ে চুম্বন করে নেবে। তুমি যখন কদম বুসি করবে, নবী জেগে যাবেন, তখন বলবে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াশতাক ইলা লিকাইক। মাহবুব চলুন, আজকের আপনার মেরাজ। अब मैं बताऊं, পায়ের নিচের হিস্সাকে কি বলে? তলওয়া। আর পুরো দেহের রোশনীকে বলে জলওয়া। मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का क्या आलम है?
देखे मैं पिछले दिन स्टेज से चला गया था इसी औरत सामने आने की वजह से मत आए सोशल मीडिया ते खूब समस्या आছি सामान्य मेरा मिस्टेक हो जाएगा ना तो मेरा भी चित्रोल हो जाएगा मैं सबका आजकल ये कर रहा हूँ ठीक है ना इनका उनका सबके खिलाफ बोलना पड़ रहा है यहाँ अगर देख लिया कि अहमद रजा के सामने औरतें घूम रही है तो ये फिर सोशल मीडिया में जाएगा वीडियो लोग कहेंगे कि देखो इनका यहाँ ऐसा होता है खबरदार अपना दया करके सामने आसपन ना क्यों आसपन ना सुनो नहीं बात जब मुस्तफा के तलवे का ये आलम है मुस्तफा के जलवे का आलम क्या होगा इमाम अहले सुन्नत बोल पड़े महबूब जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे कौन नजरों पे चढ़े देख के तलवा आए मुस्तफा अल्लाह पाक तुम्हार तलवाते एमन जलवा রেখেছেন যা অপরের চেহারাতেও রাখেন নাই তোমার তলওয়াতে এমন জলवा রেখেছেন যা অপরের চেহারাতেও রাখেন নাই अच्छा এবার শুনুন रसूल अकरम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम के मानबेन केमन तार शान की শুনুন হাদিসের মধ্যে আসছে রাসূল বলছেন ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন আমি যা শুনি তোমরা তা কেউ শোনো না আমি যা দেখি তোমরা তা কেউ দেখো না ওনার চাচা হযরত আব্বাস উঠে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ রাআইতুকা ফিল মাহদ তুনাগিল কমর وتشير إليه بإصبعك وأشرت إليه مالا فقال النبي عليه السلام إني رأيت القمر أحدثه ويحدثني ويلهيني عن البكاء وأسمع وجبته حين يسجد تحت العرش বলছেন ইয়া রাসূলুল্লাহ আরবের নিয়ম ছিল এটা মায়েরা যখন সংসারের কাজে যায় এই দুটো হাতে কাপড় জড়িয়ে দিয়ে বাচ্চাকে দোলনাতে শুইয়ে দিয়ে চলে যায় রাত ছিল পূর্ণিমা তুমি ছোট মুস্তাফা ছিলে দোলনাতে আমি দূর থেকে ফলো করছিলাম কখনো কান্না করছিলে কখনো হাসছিলে তোমার হাত নড়ছিল আয় নবী তোমার হাত যদি ডান দিকে যায় খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায় তোমার হাত যদি বাম দিকে যায় খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায় আয় মুস্তাফা যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল খোদার চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল इमाम अहले सुन्नत की बोलছেন चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों बरखिलोना नूर का ছোট বেলায় দোলনায় শুয়ে শুয়ে কেন কান্না করেছেন বলতে পারবেন কেন হাসছিলেন কেউ পারবে কি আমি নয় কেউ পারবে না কিন্তু রাসূল এই কথা বলেন নাই আমি জানি না রাসূল বলেছেন আমি জানি ছোটবেলায় কেন কান্না করছিলাম কেন হাসছিলাম এটাও জানি কি কারণ ইয়া রাসূলুল্লাহ বলেন ইন্নী রাআইতুল কমর আরে আমি চাঁদকে দেখেছিলাম চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল উহাদিসুহু ওয়া ইউহাদিসুনি আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম চাঁদ আমাকে গল্প শোনাচ্ছে তারপরে ওয়ায়ুলহিনি আনিল বুকা মায়ের বিরহে আমি ছোট মুস্তাফা কান্না করছিলাম আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল আর কেঁদো না মা এক্ষুনি চলে আসবে তোমার কাছে তারপর রাসূল কি বলছেন ওয়াসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসদু তাহতাল আরশ সমগ্র রাত্রিব্যাপী চাচল থেকে বাস ছেড়ে মালদা যায় চাচল থেকে শিলিগুড়ি যায় কিন্তু বাস গিয়ে ডাইরেক্ট রাস্তা থেকে ঘুরিয়ে বেরিয়ে আসে না ডিপোতে হাজরি লাগাতে হয় ডিপোতে হাজরি লাগিয়ে তারপরে আবার আসে তো এই চন্দ্র সূর্য আল্লাহ পাকের হুকুমে উদয় অস্ত হয় তো উদয় হওয়ার পরে যখন ডুবে যায় তো আরশে ইলাহির চৌকাঠেতে ও হাজরি লাগায় রাসূল বলছেন আমি চাঁদের সেজদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই চাঁদের সেজদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই তো যে নবী ছোট অবস্থায় আরবের দোলনাতে শুয়ে শুয়ে চাঁদের সেজদা করার খট আওয়াজ শুনতে পায় সেই নবী বড় হয়ে কবরের পেটে শুয়ে শুয়ে আমাদের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না या माशाअल्लाह सलामत रखे तो पाकिस्तान एक शायर लिखते पढ़ो दुरूद पढ़ो मोमिनो करीने से अरे हुजूर खुद ही चले आएंगे मदीने से मगर इमाम का कलाम तो कुछ और है इमाम अहले सुन्नत का कलाम कुछ और है नबी के जिज्ञासा করছি ইয়া রাসূলুল্লাহ কত দূর থেকে শুনবেন আমরা তো মাল্টিমিডিয়ার যুগের মানুষ হাতে থাকে সব সময় মোবাইল ফোন যদি আমরা প্লেনে উঠি ফোনে ফ্লাইট মোড অন হয়ে যায় এই সময়ে কল যাবে না কল আসবে না
যদি পানির জাহাজে সফর করি, জাহাজ যদি পানির মাঝখানের দিকে যায়, অটোমেটিক্যালি লেখা ওঠে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, টেক্সট যাবে না, টেক্সট আসবেও না। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে আনবি করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে পড়লে তবে শুনবেন, আরবে হজ করতে গিয়ে মুস্তাফা জানাটা হজ করলে তবে শুনবেন? বলছেন না না, মোবাইলের বানানে ওয়ালা কে? আমার বানানে ওয়ালা কে? মোবাইলের বানানে ওয়ালা সৃষ্টি, আমার বানানে ওয়ালা স্রষ্টা। মোবাইলের বানানে ওয়ালা মখলুক, আমার বানানে ওয়ালা খালিক। মখলুকের লিমিটেশন হয়, তাদের জিনিসেরও লিমিটেশন থাকে। আমার খোদা আনলিমিটেড, খোদাই मोहम्मद अनलिमिटेड। ये तो नुक्ता, मगर हदीस के अलावा मैं बात ही नहीं करता। फिर सुन लीजिए, हदीस में अल्लाह के रसूल ने फरमाया, अस्माउ सलातकुम आइनमा कुंतुम व हाइथुमा कुंतुम। আইনামা কুনতুম ওয়া হাইতুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে কোনো জায়গাতে দরুদ আর সালাম পাঠ করো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে যায়। इमाम अहले सुन्नत से पूछा, इमाम कुछ हो जाए इस पर? इमाम अहले सुन्नत जेब से कलम निकाले और फिर लिख डाले, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों। দূরে পড়ো তাও শুনবে, কাছে পড়ো তাও শুনবে। আচ্ছা, নবী আছেন কোথায়? দূর না কাছে? আপনাদের ধারণা কাছে, এক দলের ধারণা নবী দূরে। তো যারা বলে দূরে ওরাও ঠিক, যারা বলে কাছে ওরাও ঠিক, ভুল কেউ নয়। फिर लोग मुझसे पूछने लगे, हजरत एक सवाल का दो जवाब कैसे हो सकता है? मैंने कहा, हाँ हो सकता है, समझदारी का मसला है। तो कि आगामी काल দুপুরে যখন সূর্য থাকবে মাথার উপরে সোজা ভাবে, ওই সময় আপনারা ছাদে উঠবেন, এক হাতে একটা পাথর নেবেন, কালো পাথরের টুকরো, বোল্ডার ভাঙা বা ইট, এক হাতে রাখবেন একটা আয়না, সীসা, দুটোকে নিয়ে আসমানের দিকে মুখ করিয়ে চিত ছুঁয়ে দিবেন এইভাবে করে, দিয়ে পাথরকে জিজ্ঞাসা করবেন, আয় পাথর বল সূর্য কোথায়? পাথর চুপ থাকবে আর উত্তর দিবে অনেক দূরে। আর আয়নাকে জিজ্ঞাসা করুন, আয় আয়না সূর্য কই? উত্তর দিবে, এই দেখো আমার মধ্যে। যারা বলে নবী দূরে তারাও ঠিক, যারা বলে নবী কাছে তারাও ঠিক। আরে যাদের অন্তরগুলো শক্ত পাথর হয়ে আছে তারা বলে মুস্তাফা দূরে, আর যাদের সিনা ইশকে মুস্তাফার মদিনা হয়ে আছে, মুস্তাফা তাদের সিনাতে রয়েছে। हजरत अल्लामा मदनी मियां अशराफी दामाजिल्लुहु लिखছেন, मकान उनका न अर्शे बरी न फर्श जमी, वो तो अपने चाहने वालों के घर में रहते हैं, मेरे हुजूर मेरे दर में रहते हैं। अरे नबीर घर কোথায়? বলছে আরশও নয়, জমিনও নয়, ও তো নিজের চাহনে ওয়ালাদের মনে থাকে। অন্য শায়ের লিখছেন, यकीन वाले कहां से चले कहां पहुंचे, जो अहले शक है वो अगर में मगर में रहते हैं। যারা यकीन वाला, यकीन ছিল আজকের আমার জলসা হবে 100%, 268 কিলোমিটার রান করে ইসলামপুর টাউন থেকে পৌঁছে গিয়েছি, मगर जो अहले शक है अगर में मगर में रहते हैं, जाऊं कि ना जाऊं, जाऊं कि ना जाऊं, खबरदार ईमान सत्य रखो, यकीन वाला হয়ে যাও। হলো আচ্ছা, দরুদ আর সালাম যদি আমরা সবাই বন্ধ করে দিই, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ পড়া বাদ থাক, क्या बंद होगा? হবে বন্ধ? কেন হবে না? आप लोग तो कह रहे हैं वजह से कि नहीं बंद नहीं होगा, मगर बंद नहीं होगा। दलील तो मुझे देना पड़ेगा। तो सुन लीजिए हदीस में अल्लाह के रसूल ने इरशाद फरमाया, मा मिन फज्रिन इल्ला यतलू 70 अल्फा मिनल मलाइका हत्ता यहफू बिल कब्र व यضربون بأجنحتهم ويصلون على النبي सल्लल्लाहु अलैहि वसल्लम। কি বলছেন? প্রত্যেক দিন ফজরের সময় 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনে নামে আমার কবরকে ঘিরে নেয় এবং আমার কবরের উপরে হাওয়া করতে থাকে আপন নূরানি ডানা দিয়ে, আর সন্ধ্যা পর্যন্ত দরুদ আর সালাম পড়তে থাকে। ওয়াইজা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই 70,000 অল্টারনেট ডিউটিতে আসমানের দিকে চলে যায়, আবার নতুন 70,000 ওই জায়গাতে আসে। অর্থাৎ প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা নবীর
দরুদ সালামের জন্য ওখানে অল্টারনেট ডিউটি করে থাকে। তো দুনিয়ার সবাই যদি না করে দেয় তবুও দরুদ সালাম বন্ধ হবে না। কেন হবে না? ইমাম আপ কুছ ফরমাইয়েগা? বলে হ্যাঁ হ্যাঁ। क्यों কি বলছেন? मिट गए मिटते हैं मिट जाएंगे आधा तेरे ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। आए मुस्तफा তোমার চর্চা মিটবে না। কেন মিটবে না? শুনুন, झंडा मदरसे की छत पर मैंने लगा दिया, मदरसा गैरों के कब्जे में हो जाए, झंडा रहेगा वहां, उतार के लोग फेंक देंगे फौरन। ক্লাব ঘরের উপরে আজকের আমি কবজাতে আছি তো আমার ঝান্ডা, আগামী কাল যে আসবে কবজাতে তার ঝান্ডা থাকবে ওখানে। কি বোঝা গেল? এই ঝান্ডা পার্মানেন্ট নয়, যে শক্তিতে তার ভক্তি চলবে ওখানে। তাই মুস্তাফা তোমার ঝান্ডা কোথায় আছে? স্কুলের ছাদে, ক্লাব ঘরের ছাদে, মাদ্রাসার ছাদে, মক্তবের ছাদে? বলছে না, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, उस रवा अर्श पे उड़ता है फरेरा तेरा। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। आए मुस्तफा তোমার ঝান্ডা কোন ক্লাব ঘরের ছাদে নয়, খোদার আরশের উপরে উত্তোলিত আছে। আরশের উপরে কারোর হাতও যাবে না, তোমার ঝান্ডাকে কেউ নামাতেও পারে না। खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खाक हो जाए अदू चलकर मगर हम तो रजा। सुभान अल्लाह, सुभान अल्लाह का सुनाते सुभान अल्लाह। এবার শুনুন, দরুদ আর সালাম যদি পড়েন এর ফায়দা কি হবে যুবকরা শুনুন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজমাতে বসে আছেন, হঠাৎ করে বলছেন ইন্নী আরিফুল হাজার, আমি একটা পাথরকে এখনো মনে রেখেছি। স্টোন, পাথর। সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কোন পাথর? আরব তো বালি মাটির দেশ, হাজার হাজার পাথর আছে, পাথরের সাইজটা কি খুব বড় ছিল? তা বলছেন না। পাথরটা কি খুব ছোট ছিল? না। পাথরটা কি লাল রঙের ছিল? তো না। পাথরটা কি পুরো সাদা ছিল? তো না। তো সব পাথর থাকলে একটা পাথর আপনি মনে রাখছেন কেন? আমার রাসূল উত্তর দিচ্ছেন আল্লাযী ইউসাল্লিমু আলাইয়া, যখন যখন আমি পাথরের কাছ থেকে যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বেশক আল্লাযী ইউসাল্লিমু আলাইয়া, ওই পাথর আমাকে সালাম দিত। তো সালাম দেওয়ার কারণে যদি আমার নবী পাথরকে স্মরণ রাখেন, তো সালাম দেওয়ার কারণে কি উম্মতিকে স্মরণ রাখবেন না? আচ্ছা, এইবার যুবকরা একটা কথা শোনো একটু, 5 মিনিট। তোমরা কি পড়ো ইয়া নবী সালামু আলাইকা, এতে অনেকের আপত্তি আছে। তোমরা যাচ্ছ স্কুল কলেজে, আপত্তি কি? আপত্তি তোমরা নবীকে ইয়া বলে ডাকছো কেন? ইয়া নবী, নবী তো দূরে আছেন। দূর কাছে ওটা এখন বলে দিলাম নোকতা। দূর কাছে ইয়া ডাকা চলবে কিনা? আমাদের মাদ্রাসাতে যারা সানিয়া সালসাতে পড়ে, ইলমে নাহবের কিতাব হিদায়াতুন নাহইরা পড়ে, এই কিতাবের মধ্যে আছে হুরুফে নিদা, সম্বোধন করার জন্য হুরুফ, আরবিতে ডাকার জন্য 5টা হরফ আছে। খামসাতু আহরুফিন, 5টা হরফ, ইয়া, আয়া, হায়া, আয়ে আর আ। হামজায়ে মফতুহ হলো 5টা জিনিস দিয়ে আরবিতে ডাকা যায়। যদি বলে ইয়া আহমদ জায়েজ, আইয়ুহান নাস জায়েজ। তো ইয়া আল ইয়াও লিল করিবে ওয়াল বাঈদ, ইয়া কাছের জন্য ইউজ হয়, ইয়া দূরের জন্য ইউজ হয়। যদি কেউ মনে করে নবী দূরে তাও ইয়া বলা জায়েজ, যদি বলে নবী কাছে তাও ইয়া বলা জায়েজ। মাসলা ক্লিয়ার? এবার আছে আরেকটা ভুল আছে কিয়ামে তাদের কথাতে, আমারটাই নয়, তাদের। কি কথা বলছে? হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, आगे हवे सलाम तारपरे कलाम। बाबू मेरे पास गए अस्सलाम वालेकुम हजरत खैरियत से हैं, ये कहा उसने। ये नहीं कहेगा हजरत खैरियत अस्सलाम वालेकुम, नहीं। क्या नो हदीसे आछे आगे सलाम तारपरे कलाम।
দয়ামনা হযরত আর আমার আহলে হাদিসের পণ্ডিত ভাইরা বলছেন এটা হাদিসের খেলাফ হয়ে গেল। হাদিসে রাসূল বলেছেন যে আগে হবে সালাম তারপরে কালাম, কিন্তু তোমরা ইয়া নবীতে আগে করছো কালাম তারপরে সালাম। এ কথা কোনো আলেম বলবে না, যারা আমতলা আর জামতলা থেকে পাস করা মৌলবী তারা বলবে, বাকি কোন সাহিব ইলম বলবে না এই কথা। কেন? কাফিয়া শরহে জামি খুলে দেখো, ওয়াজনে শি'r ছন্দ মেলানোর জন্য মুকদ্দম মুআখার অগ্র পশ্চাৎ দুটোই যায়। ছন্দ তৈরির জন্য আগে পরে দুটোই করা চলে। কিন্তু আলহামদুলিল্লাহ হাদিসে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলছেন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। রাসূলের সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। আগে ওখানে নবীকে ডেকেছেন তারপরে সালাম দিয়েছেন। আমরা কবরস্থানে গিয়ে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর হযরত আলী মামলা উল্টে দিচ্ছেন, গিয়ে বলছেন জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে হযরত আলী বলছেন ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম। হযরত আলী আগে ডেকেছেন তারপরে সালাম দিয়েছেন। আচ্ছা, তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হাক্কি, দুনিয়াতে কোনো এমন আলেমের জন্ম হয়নি যে তাফসীরে রুহুল বয়ানকে মানবে না। দুনিয়ার সব আলেমরা মানে, ভারত হোক, পাকিস্তান হোক, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, মিশর হোক, সৌদি হোক, রুহুল বয়ান পুরো আরবিতে লেখা। এই কিতাবকে সাধারণ আলেমরা ঠিকঠাক পড়তে পারে না, তরজমা বড়ি দূর কি বাত, পড়া মুশকিল। এতে হযরত আল্লামা জামির একটা ছন্দকে নকল করেছেন। তিনি কি লিখছেন? ইন্নামাল ফাওজ ওয়াল ফালাহু লাদাইকা ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা। এইখানে আগে উনি ইয়া নবী আল্লাহ বলে ডেকেছেন তারপরে সালাম দিয়েছেন। হযরত শেখ সাদি কা নাম আপনি শোনা है? শেখ সাদি নাম শুনেছেন না? বড় ফারসি কবি ছিলেন, রাইটার ছিলেন। উনি কি মাসলাকে আলা হযরতের লোক ছিলেন? না, আলা হযরতের আগে। কি লিখছেন উনি? চে ওয়াসফত কুনাব সাদিয়াস না तमाम আলাইকা সালাত আয় নবী ওয়াস সালাম, আয় নবী ওয়াস সালাম। হযরত আল্লামা শেখ সাদি উনি নিজের ফারসি কিতাব বোস্তার মধ্যে লিখেছেন। কি লিখেছেন? আয় নবী ওয়াস সালাম, আগে ডেকেছেন তারপরে সালাম দিয়েছেন। এটা একটু ভারী পয়েন্ট হলো আপনাদের জন্য। এবার আমি হালকা করছি, যুবকরা শোনো, একদম হালকা কিন্তু পাহাড়ের থেকে ভারী। কেমন? ইয়া আল্লাহ, এতে কোনো ঝামেলা আছে সমাজে? আছে কি? নেই। সমস্যা হচ্ছে ইয়া নবীতে, ইয়া আল্লাহতে কোনো ঝামেলা নেই। আহলে সুন্নাত, আহলে হাদিস, মাযহাবি, লা মাযহাবি, ওয়াহাবি, দেওবন্দি, তাবলীগী, গায়র মুকাল্লিদ যারা আছে প্রত্যেকে ইয়া আল্লাহ কিন্তু বলে, এতে কোনো আপত্তি কারণ নেই। যদি কেউ বলে যে ইয়া নবী বলা চলবে না, আর ও যদি ইয়া আল্লাহ বলে, কি বলবে তোমরা? 30 পারা কোরআনের মধ্যে যদি তুমি ইয়া আল্লাহ দেখিয়ে দিতে পারো, আমি তোমার সঙ্গে 40 দিনের জন্য চিল্লাতে বেরিয়ে যাব। ये ना समझे कि रात 12টা পার হয়ে গেছে, আহমদ হাসান ঠিকঠাক বলছে কিনা। না, বয়সও 32 আর রাত যত হোক জওয়ানি আছে। হোসেন কথা বলছি আমি, পুরো কোরআনের মধ্যে ইয়া আল্লাহ শব্দ নেই। দুনিয়ার যত বড় হাফেজকে নিয়ে এসো, কাবার ইমাম সুদাইসকে ফোন করো, হযরত হাল ফিল কোরআন মওজুদুন ইয়া আল্লাহ, হুয়া ইয়াকুল লা ইউজাদ। নেই এটা। পুরা কোরআনের মধ্যে ইয়া আল্লাহ শব্দ নেই। ইয়া আইয়ুহান নবী কোরআনে আছে, ইয়া আইয়ুহার রাসূল কোরআনে আছে, ইয়া আইয়ুল মুজাম্মিল কোরআনে আছে, ইয়া আইয়ুল মুদাসসির কোরআনে আছে। যেটা কোরআনে আছে ওটা চলবে, আর যেটা নেই ওটা চলবে। হায় হায়, খবরদার যুবকরা, আপন জায়গা থেকে সরবে না। তোমরা যে আকীদার উপরে আছো এটাই হচ্ছে সঠিক আকীদা, এটাই সঠিক। আচ্ছা, রাসূলের সোনা সম্পর্কে আরেকটা হাদিস বুখারী শরীফের সহিহ হাদিস শুনে নিন। কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস আছে। রাসূল বলছেন, যখন তোমরা তোমাদের ভাইকে কবরে দাফন করে বাড়ির দিকে রিটার্ন চলে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, তোমাদের ভাইটা কবরে শুয়ে শুয়ে ওর আত্মীয় স্বজনের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। বুখারীর হাদিস। তো যদি একজন পাপী গুনাহগার সারাবি জুয়ারি কবরে শুয়ে শুয়ে
আপন আত্মীয়দের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, মুস্তাফা করিম দুনিয়ার সবচেয়ে বড় মানুষ, তিনি কবরে শুয়ে শুয়ে উম্মতির আওয়াজ শুনতে পাবেন না? আচ্ছা, দরুদ আর সালাম যদি পড়েন এতে কি ফায়দা হবে? শুনে নেন একটুখানি কি ফায়দা। একজন অফিসার প্রত্যেক দিন 4 হুইলারে করে অফিসে যায়। রাস্তার ধারে একটা ফকির থাকে বসে, ও বারবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করে। অফিসার ব্যস্ত মানুষ, মাঝে মধ্যে বাম দিকে তাকায়, ইশারা করে দেয়, মাঝে মধ্যে না তাকিয়ে চলে যায়, মাঝে মাঝে উত্তর দেয়। 2-10 দিন এইরকম হওয়ার পরে একদিন হঠাৎ অফিসার বাম দিকে তাকিয়েছেন, অফ ডিউটিতে যাচ্ছিলেন, কাজ কম ছিল, ছুটি ছিল অফিস, বাম দিকে তাকিয়েছেন, দেখছেন ফকির এখানে নেই। গাড়ি থামিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হযরত এখানে একটা ফকির থাকতো, গেল কোথায়? ও তো আমাকে খুব সালাম করতো। তা বলছে, স্যার ও আর আসতে পারে না, অসুস্থ হয়ে গিয়েছে। বলছে, আচ্ছা আচ্ছা অসুস্থ হয়ে গিয়েছে, চলো লোকটাকে দেখে আসি। অফিসার লোকটার খবর নিল কখন? ওর সালাম বন্ধ হলো যখন। এবার মন দেন, অফিসার লোকটার খবর নিল কখন? ওর সালাম বন্ধ হলো যখন। ও দুনিয়াবাসী মানুষ, আপনারা খবরদার এদিকে তাকাবেন না। নবীর উত্তর আপনার কানে আসছে কিনা আসছে, নবীর জবাব আপনি শুনতে পাচ্ছেন কিনা পাচ্ছেন, এদিকে আপনারা তাকাবেন না। মনের আনন্দে নত শিরে নির্বিঘ্নে আমার নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করতেই থাকুন, করতেই থাকুন, করতেই থাকুন। যেদিন আপনার দেহ থেকে মালাকুল মউত রূহকে বের করে নিবে, আত্মা কবজ করে নিবে, আপনার দরুদ আর সালাম নবীর দরবারে যাবে না, সেই দিন আমার মুস্তাফা 2 জন ফেরেশতাকে নিয়ে খুঁজতে খুঁজতে আপনার কবরে উপস্থিত। সেদিন 2 জন ফেরেশতা খুঁজতে খুঁজতে আপনার কবরে উপস্থিত হবেন। দুনিয়ার বিজনেস কয় রকমের হয়? নগদ নয় বাকি, নগদ নয় বাকি। আলা হযরত সরকার লিখছেন, নবীর সঙ্গে একবার প্রেমের বিজনেস করে তো দেখ। আরে জান দে দো ওয়াদায়ে দিদার পর, নবীর সঙ্গে মোহাব্বত করে একবার জানটা দিয়ে তো দেখ, নগদ আপনা দাম হো হি যায়গা। বাকির কোনো কারবার নেই, নগদে নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবে। জান দে দো ওয়াদায়ে দিদার পর, নগদ আপনা দাম হো হি যায়গা। নবীর সঙ্গে মোহাব্বতের বিজনেস করে তো দেখ, বাকি নয়, নগদে আমার নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবেন। হলো? তাহলে খবরদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসপেক্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, আজমত, কারামত, শরাফত, জালালাতের দিকে, তার নবুয়ত ও খেলাফত, রিসালাতের দিকে আমাদের সুদৃষ্টি রাখতে হবে। তার জাত, তার সত্তাতে, তার নবুয়তে, তার রিসালাতে, তার রিয়ালিটিতে, তার কোয়ালিটিতে খবরদার কোনো খুঁত বা কিঞ্চিত পরিমাণ কোনো বেয়াদবি যেন তার শানে না হয়ে যায়। তাকে মানার নাম হলো ঈমান, তাকে মানার নাম হলো ইসলাম, তাকে স্বীকার করার নাম হলো দ্বীন। আচ্ছা, এইবার আপনাদেরকে একটা বিষয়ের উপরে আলোচনা করি, যেটা হলো নামাজের পরে মোনাজাত সম্পর্কে, ফরজ নামাজের পরে দোয়া করা সম্পর্কে। হাদিস কোরআনে আছে না নেই, এই সাবজেক্টটা নিয়ে সমাজে খুব সমস্যা চলছে। আমার সমাজের যুবকরা কার কাছ থেকে শিখছে? মুফতি ফেসবুক আর মাওলানা ইউটিউব সাহেবের কাছ থেকে। যা কিছু মশলা জিজ্ঞাসা করার হচ্ছে ইউটিউবকে জিজ্ঞাসা করছে, এটা কি হবে বলো। আর সবচেয়ে বড় পণ্ডিত, তার নাম হচ্ছে আল্লামা গুগল। হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করছে, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট বলে সাবজেক্ট দিয়ে দিচ্ছে, ওখানে যত আহলে হাদিসের আর্টিকেল গুলো চলে আসছে। ये देखे बोलते अब्बू ये आप जो कर रहे हैं गलत, ये बिदअत है। अच्छा, कहां से बता दिया तुमने? गूगल भी बिदअत है। শুনুন, দোয়া নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না? লম্বা চওড়া নয়, ছোট করছি আমি, ভালো করে শুনুন। কোরআনে কারীম বাড়িতে যে বইটা থাকে 30 পারা, ওর নাম কি? কি নাম? কি নাম?
কোরআন খবরদার। বাংলাদেশের 3 জন মুফতি ফতোয়া দিয়ে দিয়েছে, তারিক মনোয়ার, মিজানুর রহমান আজহারি, আর একটা আছে, ওটা বললে মুখের জায়গা খারাপ হয়ে যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখের মিষ্টি ভাব চলে যায় ওর নামটা নিয়ে। তারা বলে দিয়েছে কোরআন শরীফ বলা চলবে না, গুনাহ হবে। কেন? কোরআনের নাম হচ্ছে কোরআনে কারীম, কোরআনে হাকিম, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলছে কোরআনে আছে কোরআন মাজিদ, ওই জন্য কোরআন শরীফ বলা চলবে না। ফতোয়া আমি দিচ্ছি আমার দারুল ইফতা থেকে, कुरान की शराफत का इनकार कुफ्र है। अगर कोई शख्स कह दे कि ये कुरान शरीफ नहीं है, इसमें शराफत नहीं है, बंदा काफिर हो जाएगा। की खबरदार नहीं, कुरान शरीफ बोला जाए, কোন আপত্তি নেই। আপনি কোরআনে কারীম বলুন, এতে আমার কোনো আপত্তি নেই। যদি তাই হয়, আমার আগে যিনি ওয়াজ করলো উনি কে? কে? নাম নয়, লোকটা ছিল কে? মাওলানা, তাই তো? বসে আছেন কে? মাওলানা। বসে আছি কে? মাওলানা। আর আল্লাহ পাক বলছেন যখন আমার কাছে দোয়া করবে বলবে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন যখন তোমরা বিপদে পড়ে দোয়া করবে বলবে হে আল্লাহ তুমি আমাদের মাওলানা, কাফেরদের উপরে আমাদের জয় লাভ দাও। আল্লাহ বলছেন আমি মাওলানা, মিজান সাহেব বলছেন আমি মাওলানা, মানবো কোনটা ছাড়বো কোনটা? এটাতে শিরক হবে না, নিজের জালে নিজে ফাঁসবে। খবরদার, এটাতে শিরক হবে না। আমিও মাওলানা, আল্লাহও মাওলানা, এতে কোনো শিরক নেই। কেন? আমি আল্লাহর কাছ থেকে নিয়ে মাওলানা, আর খোদা কারোর কাছ থেকে না নিয়ে বিজাত মাওলানা। তো যদি ওই কিতাবগুলো না পড়ে, মান্তিক না পড়ে, ফলসফা না পড়ে, বালাগাত না পড়ে, হাকিকত মাজাজের ফরক না জানে, সিফাতে মুশতারকা কাকে বলে না জানে, তো এই হাল তো হবে। নুখবাতুল ফিকির যদি না পড়ে তো এই হাল হবে। মুক্তাজায়ে হাল কাকে বলে না জানলে এই হাল হবে। খবরদার নয়। শুনুন কি ফতোয়া। নামাজের পরে দোয়া, কোরআনে কারীমের 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ সূরা আছে না, এই সূরা শেষ আয়াত থেকে বাহু পা ঘুরিয়ে বসে। কি সূরা আছে? ফাইজা ফারাগতা ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরার শেষ আয়াত। যখন তোমরা শেষ করবে তখন মন দিয়ে দাও। কি শেষ করে কোন দিকে মন দাও আল্লাহ পাক এই আয়াতে বলেন নাই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুররে মনসুরের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। আন আব্দুল্লাহ ইবনে مسعود قال فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة فانصب إلى الدعاء। যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি হাদিস। কিন্তু আগামী কাল মজবুত লোকের সঙ্গে যদি আপনার পাঙ্গা হয়ে যায়, ভুল ধরবে একটা কথা। কি আহমদ মিয়া তো বললো না কোন নামাজের পরের দোয়া? নামাজ তো 4-5 রকমের আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে। কোনটার পরে দোয়া করতে হবে ওটা তো বললো না। শুনুন হাদিস। عن قتادة والضحاك ومقاتل في قوله تعالى فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة المكتوبة فانصب إلى الدعاء। যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি হাদিসে ফরজ নামাজ শব্দ আছে। কিন্তু কালকে যদি মজবুত পার্টি হয়, আর একটু পড়ালেখা করা যদি আহলে হাদিস হয়, আর এক জায়গায় ফাঁসাবে আপনাকে। কি ফাঁসাবে? এই হাদিসটা তাফসীরের কিতাবে আছে, সিহাসাতের কিতাবে কি আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, এই 6টার মধ্যে কি আছে? আছে আছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে। عن ابي امامه الباهلي قال قيل يا رسول الله اي الدعاء اسمع। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? সিহাসাতের হাদিস। রাসূল বলছেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। গভীর রাতের ঘোর অন্ধকারে, তাহাজ্জুদের পরে গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি পছন্দ করে থাকেন। ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। फिर सवाल होगा रसूल की निजे दुआ करेছিলেন? ये आखिरी सवाल होगा। हाँ हाँ, सवाल आपका होगा, जवाब मेरा होगा। फिर
फिर सुन लीजिए हदीस अनिल अस्वद अल-आमिरी अन अबीही قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر سلم انحرف رفع يديه ودعا আমরা আমার নবীর সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছিলাম জামাতের পরে সালাম ফিরিয়ে নবী ডান দিকে ঘুরে বসলেন রাফা ইয়াদাইহি ওয়া দাআ দুই হাত উঁচু করে দোয়া করেছিলেন দোয়া করা সুন্নাত দোয়াকে নাজায়েজ বলা বিদআত যারা দোয়া করে তারাই সুন্নতি যারা দোয়া না করে তারা বিদআত फिर ফতোয়া এসেছে আরেকটা ফতোয়া মাইয়াতকে কবরে শুইয়ে মাটি দেওয়া হয় না কি দোয়া পাঠ করেন আপনারা হ্যাঁ হ্যাঁ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বাংলাদেশ থেকে তিনজন ভুয়ো শায়েখ সাহেব ফতোয়া দিয়েছে এটা হাদিস কোরআনে নেই হায় আফসোস হাদিসে নেই তো না মিনহা খালাকনাকুম এই দোয়াটা আমার লেখা আমার ওয়ালি সাহেব কিবলার লেখা গাউস পাকের লেখা হযরত সিদ্দিক আকবরের হযরত আলী রাসূল আকরাম না তো কার লেখা দোয়া এটা কোরআনে কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াত আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আচ্ছা যদি একটা শব্দ থাকে চোখ থেকে ছেড়ে যায় ওটা ঠিক আছে কিন্তু এটা কি এইটুকু দোয়া মনে হচ্ছে এত বড় লাইন না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এত বড় দোয়া এত বড় যদি আয়াত শায়েখ সাহেব খুঁজে না পায় তো আমাদের বললে আমরা চাঁদা করে একটা চশমা কিনে দিতাম পড়ে কমসে কম দেখতো যে সূরা তাহার মধ্যে এটা আছে কিনা হায় আফসোস এত বড় দোয়া যদি না খুঁজে পায় আচ্ছা মরণ খবর শুনলে আপনারা কি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মরণ খবর শোনার দোয়া না এটাও কোরআনের আয়াত ওয়া ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও আয়াত কি বোঝা গেল কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় সেই আয়াতে কারিমাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয় এইবার এটা হাদিসে আছে না নেই আলহামদুলিল্লাহ বুখারীর মধ্যে হাদিস আছে মাত্র ৭,৫০০ মুকাররারা হাদিস के बाद দিলে ৪,৫০০ হাদিস ইমামে বুখারী বলছেন আহফাজু মিআত আলফ হাদিসিন সহিহিন আমি বুখারী ১ লক্ষ সহিহ হাদিস মুখস্থ করেছি অথচ বুখারীতে আছে ৭,০০০ বাকি ৯৩,০০০ হাদিস কই ওদের বলুন খুঁজে আনো বুখারীকে তো মানো ৭,০০০ হাদিস তো বুখারীতে আছে বাকি ৯৩,০০০ হাদিস কই এইগুলোই তো আছে মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে মুস্তাদরাক হাকিমের মধ্যে বাইহাকির মধ্যে কানজুল উম্মালের মধ্যে তো আসুন যে কিতাবের হাওয়ালা করছি মুসনাদে আহমদ বিন হাম্বল এই কিতাবে ৩২,০০০ এর প্লাস হাদিস রয়েছে ৩২,০০০ প্লাস এই হাদিসের মধ্যে ১২,৮৮৭ নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম থেকে এটা riwayat হযরত আবু উমামা বাহিলি বলছেন লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন তাকে কবরে শোয়ানো হলো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার নবী নিজে এই দোয়া পড়ে নিজের মেয়ের কবরে মাটি দিয়েছেন मालूम है ना खंजर उठेगा ना तलवार तुमसे ये बाजू मेरे आजमाए हुए हैं अरे क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा शेर को खातिर में लाता नहीं कुत्ता खबरदार ना কিন্তু কালকে আবার প্রশ্ন হবে মাটি একবারে দেন না তিনবারে হ্যাঁ ভুলে যাচ্ছেন কেন আপনারা ধরুন আমাকে নয়তো কালকে চলে যাওয়ার পরে আপনাদেরকে ধরবে লোকে যে তোমাদের মাওলানা সাহেব তো বলে গেল তোমরা তিনবারে দিচ্ছ তার দলিল কই খুলুন ফতওয়ায়ে আলমগীরি খুলুন নিবরাস খুলুন জাওহারাতুন নাইয়ারা এই সমস্ত ফিকহের কিতাব যারা মাওলানা হয় তাদের নয় যারা মুফতি হয় তাদেরকে পড়ানো হয়
ফতোয়া আলমগীর অস্বীকার দুনিয়াতে কেউ করতে পারবে না, জওহারাতুন নাইয়ারার অস্বীকার কেউ করতে পারবে না, নিবরাসের অস্বীকার কেউ করতে পারবে না। এই তিনটে কিতাবে লেখা আছে আল মাররা আল উলা, প্রথমবারে এইবার, মাররা সানিয়া দ্বিতীয়বারে এই অংশ, আল মাররা আস সালিসা আবিল আখিরা তৃতীয়বারে এই অংশ পড়ে মাটি দিতে হবে। হলো যুবকরা শোনো, খবরদার নয়। আচ্ছা, আজকের আপনারা দান দিলেন কিসের, কি উপলক্ষে জলসা? মাদ্রাসা। অনেক লোক আছেন না, নিজের ইন্তেকাল করা বাপ মায়ের নামে দিলেন, চাচা চাচির নামে, কিন্তু ফতোয়া এসে গিয়েছে মরে গেল তো শেষ, আর দেওয়া চলবে না। তাদের যুক্তি হলো এই, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। আমি বললাম ঠিক কথা, 100% কারেক্ট। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমার জানা আছে। পিছন থেকে পেনশন চালু হয়ে যায়, এটা আমার জানা আছে। বেতন বন্ধ হয় তুমি জানো, নতুন পেনশন চালু হয় ওটা আমি জানি। আলহামদুলিল্লাহ, অহংকার নয়। আমার আব্বা 42 বছর হাই স্কুলের টিচার ছিলেন, এখনো আছেন, আমি জানি। तो हदीस আছে না নেই? अल्हम्दुलिल्लाह, इब्न समदानी हदीस के बगैर बात नहीं किया कभी। सुन लीजिए हदीस, रसूल बोलছেন इज़ा मातल इंसानु इनक़ता अन्हु अमलु इल्ला मिन सलास। যখন একজন লোক মরে যায়, তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ক্লোজড হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটে পেনশনের দরওয়াজা খুলে দেওয়া হয়। সরকার দেয় একটা, রাসূল দিচ্ছেন তিনটা। কি কি রাসূল? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা যদি কেউ করে যায়, যেমন মসজিদ নির্মাণ, মাদ্রাসা তৈরি করা, ইতিমখানা তৈরি করে দেওয়া, তারপর পানির ব্যবস্থা করা, মেহমানখানা তৈরি করে দেওয়া, এই সমস্ত কাজ যদি কেউ করে যায়, দুনিয়ার লোক ইউজ করবে, বানানে ওয়ালা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। বর্তমান যুগে মসজিদের পরে সবচেয়ে উত্তম জায়গার নাম হলো মাদ্রাসা। কেন? মাদ্রাসা অল ইন অল, এর মধ্যে সবকিছু আছে। মাদ্রাসাতে বাপ মা মরা ছেলে পড়ে, তার মানে এটা ইতিমখানা। মাদ্রাসাতে আমরা আজকে এসে থাকছি, তার মানে মেহমানখানা। মাদ্রাসাতে গোসলেরও ব্যবস্থা, মানে খাওয়ার পানিরও ব্যবস্থা, তার মানে এটা লঙ্গরও আছে। এখানে মেহমানখানাও হয়ে গেল, ইতিমখানাও হয়ে গেল, আবার দ্বীনি প্রতিষ্ঠানও হয়ে গেল। বর্তমান সময়ে মাদ্রাসায় দান করা সবচেয়ে উত্তম। তারপরে রাসূল কি বলছেন? ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যেতে পারে, বাচ্চারা হুজুরদেরকে নিয়ে আমিন আমিন করবে, বাপ শুয়ে শুয়ে কবরে সওয়াব পেতে থাকবে। এখানে যারা আছেন, যারা দান করলেন, অনেকের পিতামাতা নেই কিন্তু ইন্তেকাল করেছেন, এরা কিন্তু 6 মাস 9 মাসে, বছরে একবার দুবার, শবে বরাত 27, ঈদের দিনে এরা জিয়ারতেও যায়, দান খায়রও করে। তো আপনারা আপনাদের বাবা মায়ের জন্য তো করছেন, আপনারা যদি চান যে মরণের পরে আপনার সন্তানরাও আপনাদের জন্য এই কাজ করবে, তাহলে ইউটিউবই মৌলবীদের থেকে সরিয়ে আহলে সুন্নাতের কাছে ওদেরকে দিয়ে যান। অন্যথায় এরা বেদাতের ফতোয়া শিখে গিয়ে আপনার জন্য কেউ দোয়া করবে না। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, अरे फिर ना मानेंगे कयामत में घर मान गया। শেখাতে হয় আজ শিখিয়ে দেন, মানাতে হয় আজ মানিয়ে দেন। মরণের পরে আল্লাহ 2 ঘন্টা টাইম দাও, একবার ছেড়ে দাও, কবর থেকে উঠে যাই, এটা হার যা করতে হবে এইখানে। তারপর রাসূল কি বলছেন? আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি দুনিয়াতে এমন ইলম রেখে যায়, বই লিখে যায়, এইখানে পড়ে লোক আলেম হবে। বুখারী শরীফ যে আলেম পড়ছে, বুখারী কবরে শুয়ে শুয়ে সওয়াব পাচ্ছে। হলো হাদিস হলো। এবার আরেকটা হাদিস শুনুন। আজ আমি আপনাদের সামনে, আমি চলে যাওয়ার পরে আমার হযরত একদম আমার বাড়িতে আসছে কলকাতায়, ये বাবু আসছে। যাওয়ার সময় বাবু বলছে আহমদ ভাইয়ের জন্য একটা পেন কিনে নাও গিফটের জন্য। হযরত বলেন ঠিক है बाबा, पेन आप ले लीजिए, मैं 1 किलो सेब ले लेता हूं। হলো, আমার বাড়িতে আসো। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে চাঁচলে, সেদিন কি কেউ আমার জন্য পেন কিনবে? আপেল নেবে? ফল ফ্রুট? তার মানে লেনদেন বন্ধ, লেনদেন খতম। ইসলাম বলছে না, দুনিয়ার লেনদেন খতম, ইসলামের লেনদেন খতম নয়।
তো কি করব? তা বলছে লোকটা যখন বেঁচে থাকবে তুমি তোমার ইচ্ছা মতো তাকে গিফট দাও, লোকটা যখন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দিয়ে দাও, দেওয়া বন্ধ যেন না হয়। হাদিস আছে না নেই? জি আলহামদুলিল্লাহ হাদিস শুনুন। রাসূল বলেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে, কবর থেকে যখন উঠবে লা যুনুবা লাহা, এদের পাপ থাকবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে না নামাজ, না রোজা, না হজ, না ইস্তিগফার, না তওবা, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা যে ওর গুনাহ খাতা maaf হয়ে গেল? রাসূল বলেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। সেই জন্য আমরা খবরদার কৃপণতা কোনো সময়ে করব না। আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে দিল খুলে সব সময় দোয়া করব। যদি আমার দোয়াতে, যদি আপনার দোয়াতে পাশের বাড়ির চাচার জান্নাতে চলে যায়, এতে কোনো লস হবে আপনার? হবে না। আচ্ছা দোয়া শুনুন এইবার। মসজিদে, প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ, আমি কোনো সময় একটা মসজিদে থাকি না, আজ এখানে কাল ওখানে বিভিন্ন জায়গা থেকে ডাক পড়ে, আমি যাই। এটা ভাববেন না নজরানা নিয়ে নয়, উইদাউট কস্ট আমি যাই। তো অনেক যুবককে দেখছি 7-8 পড়ে, কেউ আলামিন মিশনে থাকে, এমন ভাবে হাত শক্ত করে জমিন ধরে রাখে দোয়ার সময় যে হাত তুললেই হয়তো আকাশ থেকে আগুন পড়ে যাবে হাতে, ভয় পায়, হাত তোলা যাবে না, বেদাত, এইভাবে হাত ধরে আছে। এটিএম নামের মেশিন জানো? এটিএম জানো? এতে কি হয়? টাকা বের হয়, তাই তো? একজন গিয়েছে মার্কেটে, মেশিনের সামনে দাঁড়িয়েছে, মেশিনে লেখা হচ্ছে প্লিজ ইনসার্ট ইউর কার্ড, আপনার কার্ডটা একটু পাঞ্চ করুন। কার্ডটা দিয়ে দিল, লেখা হচ্ছে প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার কোড টিপে দিন। তারপরে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট যেটা হলো সিলেক্ট হলো, কত কি লাগবে সিলেক্ট হয়ে গেল, 10,000 টাকা লাগবে সিলেক্ট হলো, লেখা উঠছে ইউর ট্রানজাকশন ইজ প্রসেস, প্লিজ ওয়েট, একটু থামুন, প্রসেসিং চলছে। এ হাত পেতে দাঁড়িয়ে আছে, টাকা গোনার আওয়াজ হয়েছে মেশিনে, হাত পেতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মেশিন লিখছে ইউর ট্রানজাকশন ইজ ফেইলড, প্লিজ ট্রাই अगेन, লিংক আউট হয়ে গেছে, নেটওয়ার্ক প্রবলেম, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করলো, টাকা গোনার আওয়াজ হচ্ছে মেশিনে, হাত পেতে দাঁড়িয়ে আছে ও। এই সময় গিয়ে জিজ্ঞাসা করো ভাই, বেজান, বেআত্মা, বেরুহ, বোবা, বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়ানো বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে? বিনা দলিলে যদি তুমি বোকা বাক্সের সামনে, বেজান বেআত্মা বাক্সের সামনে হাত পেতে দাঁড়াতে পারো, আমি আমার খালিক, আমি আমার মালিক, আমি আমার ক্রিয়েটর, আমি আমার স্রষ্টা, আমি আমার মেইনটেইনার, আমি আমার কন্ট্রোলার আল্লাহর কাছে চাইবো, এতে আবার শরীয়তের দলিল খোঁজার দরকারটা আছে? अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। যদি আল্লাহর কাছে না চাইবো তো চাইবো কার কাছে? শোনেন, এই নামাজের পরে দোয়া নিয়ে, জলসাতে দোয়া নিয়ে খবরদার যুবক ঝামেলা করবে না। হাদিস কোরআন নিয়ে লড়াইয়ের দরকার নেই, আলেম ডেকে বাহাস করার দরকার নেই। রাতের বেলা বাড়িতে লাইট অফ করে দিয়ে নিজের মনের মুখ থেকে জিজ্ঞাসা করবে, আই মন, তোর কাছে জানতে চাইছি, বল। হাত তোলা চলবে কি চলবে না, খোদার কাছে চাওয়া চলবে কি চলবে না, এই মন সাক্ষ্য দিবে যে হারে বোকা, ওই দরবারে চাইবি না তো চাইবি কোন দরবারে? जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं। যে তোর দরবার থেকে একবার ফিরে যায়, দর বদর ও ফিরেই থাকে, ও কোন দরবারে ঠাঁই হলো। কি বোঝালাম? ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ, বরঞ্চ সুন্নাত। তারপরে মাইয়াদের জন্য দোয়া করা জায়েজ, মাইয়াদের তরফ থেকে দান করা জায়েজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে আগে বলেছিলাম, এই পর্যন্ত আমি শেষ করতে চাইছি। आप लोग इजाजत दीजिए। আর আপনাদের কারো কিছু জানার আছে, কোনো প্রশ্ন আছে?
যুবকরা, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আকীদাগত, একমাত্র আকীদা, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। জি কিবলা বলিয়ে হুকুম হ্যাঁ খতম কর দো। আচ্ছা খতম কর দো, শেষ করে দিই, রাত অনেক হয়ে যাচ্ছে। ना ना डॉक्टर साहब आपके पास दवाई है मुझे मालूम है, मगर 1 घंटा नहीं बोलना है। না না না, এসব পুরাতন এলাকা, আপনাদের মিসকিনপুরে তো এসেছিলাম, এদিকে এসেছিলাম সব। হ্যাঁ দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना जाहिरी शम्सुद्दोहा बदरुद्दोजा अव्वल नबी आखिरी सल्लल्लाहु अलैहि वसल्लम। এই ছন্দের শেষ লাইনটা কি বললো? আউয়াল নবী आखिरी। বাস এই আউয়াল নবী আখেরি বুঝিয়ে দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। मौजू आ गया, सब्जेक्ट आ गया। अव्वल नबी आखिर, वो अव्वल হলো কেন, আর আউয়াল যদি হবে তো আখির হলো কেন, আর আখির যদি হওয়ার থাকতো তো আউয়াল হলো কেন? বাস শুনে নিন যুবক, শোনো আবার, তোমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে সবক দেওয়া হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন, এটাই তো। আজ আমি যখন এসে জলসাতে বসলাম, আমার আগে আমার এই হযরত মাইকে কি বললেন? আহমদ রাজা এসেছে না ধানঝানাতে জন্মেছে? কি বলেছে? এসেছে বলেছে শব্দ। যদি বলতেন যে আজ আহমদ রাজা আমাদের জলসাতে জন্মেছে, কি অবস্থা হতো আমার? 32 বছর বয়স সব জিরো হয়ে গিয়ে আজ থেকে নতুন কাউন্ট শুরু হতো। তো আসা আলাদা, জন্মানো আলাদা, পাওয়া আলাদা, দেখানো আলাদা। হলো নবী পেয়েছেন কবে? আমি গ্রাজুয়েশনে ছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো আমি একদিন ক্লাসে গিয়েছি বারুইপুর কলেজে। তো আমি বসে আছি কলেজে ক্লাসে, আমার আরবির স্যার ছিলেন, প্রফেসর, আরবির বড় পণ্ডিত মানুষ, দাড়িওয়ালা মানুষ, আলেমও ছিলেন। তো উনি আরবি পড়াচ্ছিলেন, আমি আহমদ রাজা বসে আছি। পড়াতে পড়াতে উনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। এই কথা বলে উনি ওনার লেকচার শেষ করেছেন। আমি ছোট্ট করে হাত দেখেছি। স্যার বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, কি বলতে চাও? আমি বলি আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। বলছে কি? আমি বললাম দ্যাটস অল রং। স্যার আপনি যেটা বলেন সব ভুল। তো প্রফেসর মানুষ, ও তার ঘাসে মুখ দিয়ে চলে না। বলছে হাউ ক্যান ইউ সে, এমন কথা কি করে বলতে পারো? আমি তোমার শিক্ষক। আমি ইয়েস আই নো ইউ আর মাই টিচার, আমি জানি আপনি আমার শিক্ষক, বাট এই সাবজেক্ট আমিও জানি না। তো কি? আমি বলছি একটা হাদিসে আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, নবী আপনার জন্য নবুয়ত কবে ওয়াজিব করা হয়েছিল? আর একটা হাদিসে আছে মাতা কুনতা নবিয়্যা, আপনি কবে থেকে নবী হয়েছেন? আর একটা হাদিসে আছে মাতা জুইলতা নবিয়্যা, আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছে? তিনটে আছে হাদিস। তিনটে হাদিসের উত্তর নবী তিন রকম দিয়েছেন। একটা হাদিসে উত্তর দিয়েছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। আর একটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আর একটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আই ওয়াজ প্রফেট এট দ্য টাইম আদম ওয়াজ বিটুইন ওয়াটার এন্ড সয়েল। আর আমি সেই সময় নবী হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না। হাদিস, তিনটে হাদিস আমি ওর স্যারকে বলেছিলাম। তো এবার শুনুন নুকতা, রাসূল তৈরি হলেন সবার আগে, দুনিয়াতে আসছেন সবার শেষে। কেন? যারা স্কুল কলেজের ছাত্র এখানে আছে বা ছাত্রী, তারা সবাই জানো টিফিনের আগে যদি কোনো ছাত্র বা ছাত্রী মার খায়, স্যার যদি কাউকে নীল ডাউন করিয়ে দেয়, কাউকে কান মুছলে দেয়, টিফিনের সময় পুরো স্কুলে খবর হয়ে যায়।
এ সেকশন, বি সেকশন, সি সেকশন, সব সেকশনে খবর হয়ে যাবে মার খেয়েছে আজকে। হলো? কিন্তু ভালো করে বুঝে নেন, টিফিনের আগে যদি কোনো ছাত্রছাত্রী মার খায় পুরা স্কুলে হাইলাইট হয়ে যায়, কিন্তু টিফিনের পরে ছুটির আগের পিরিয়ডে বা লাস্ট পিরিয়ডে যদি কেউ মার খায় ও খবরটা হাইলাইট হয় না। কেন? ছুটির ঘন্টি পড়ার সঙ্গে সঙ্গে দোস্তি করার টাইম থাকে না, সব বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি। হলো? তো আল্লাহ পাক বলছেন, মুস্তাফা তুমি তৈরি হও সবার আগে। ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন নবী তুমি তৈরি হও সবার আগে, কিন্তু দুনিয়াতে যাবে তুমি লাস্ট পিরিয়ডে। আদমের উম্মতির অবস্থা, আচ্ছা শুনুন কি বলছে নবী, তুমি তৈরি হও সবার আগে, কিন্তু তুমি দুনিয়াতে যাবে সবার শেষে। আদমের উম্মতির অবস্থা তুমি দর্শন করবে, নূহের উম্মতির অবস্থা তুমি দেখবে, আইয়ুব ইসহাকের উম্মতির অবস্থা তুমি দেখবে। দুনিয়ার সমস্ত নবীদের অবস্থা কোরআনে আছে না নেই? হযরত লূতের কাহিনী কোরআনে আছে, হযরত ঈসার উম্মতির অবস্থা কোরআনে আছে, হযরত নূহের অবস্থা কোরআনে আছে। সমস্ত নবীর উম্মতির অবস্থা, চরিত্র বদচরিত্র, ভালো মন্দ খারাপ সবকিছু কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আমরা কোরআন পড়ে আগের নবীর উম্মতিদের সমস্ত হাল হাকিকত জানতে পাচ্ছি, কিন্তু আল্লাহ বলছেন নবী তুমি যাবে সবার আগে, এই জন্য যে তোমার উম্মতির অবস্থা, তোমার উম্মতির বদচরিত্র, তোমার উম্মতির বেহায়াপনামো আমি খোদা জানবো আর তুমি জানবে, বাকি দুনিয়াতে আমি কাউকে জানতে দেব না। নবী তুমি তৈরি হও সবার আগে, যাবে তুমি সবার শেষে। সমস্ত নবীর উম্মতি তুমি দর্শন করো, তোমার নবীর কুচরিত্রকে আমি দুনিয়ার কাউকে দেখতে দেব না। তুমি জানবে আর আমি জানবো, কিয়ামতের ময়দানে আমি খোদা সাত্তারিয়াতের পর্দা ফেলবো আর তুমি শাফিউল মুজনিবিন হয়ে দাঁড়াবে, গাফফারিয়াতের জালওয়া দিয়ে আমি ওদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। আমি আল্লাহ সত্তার হয়ে সিতর দেব, গফফার হয়ে মাফ করব, আর তুমি শাফিউল মুজনিবিন হয়ে শাফাত করবে। তোমার উম্মতির চরিত্র আমি কাউকে জানতে দেব না, সেই জন্য আমি তৈরি তোমাকে আগে করেছি, পাঠিয়েছি তোমাকে সবার শেষে। তার মানে কি? আমাদের হাল হাকিকত কোন নতুন নবী আর আসবে না, নতুন উম্মতি তৈরি হবে না, আর কেউ জানতে পারবে না, আমাদের পরেই হবে কিয়ামত। হলো? এবার এতে আরো আছে পয়েন্ট। কি পয়েন্ট? গ্রীষ্মকালে গরমের সময় রোদ লেগে যখন মাটি ফেটে শুকিয়ে চাকনাচুর হয়ে যায়, ওই শুকনো খটখটে মাটিতে যদি ঘাসের দানা ছড়িয়ে দেওয়া হয়, ঘাস বের হবে? হবে না। কি করতে হবে? আগে পানি দিয়ে মাটিটা ভিজাতে হবে। আল্লাহ পাক বলেন মাহবুব রাসূল দুনিয়াতে যাও, কিন্তু আরববাসী কাফেরদের অন্তর জমিগুলো কুফর, শিরক আর বিদআতের রোদ লেগে লেগে শক্ত খটখটে হয়ে আছে। এই শক্ত জমির উপরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর গাছ লাগিয়ে দাও, তাওহীদের দানা ছড়িয়ে দাও, এই অন্তর এই দানাকে কবুল করবে না, এই অন্তরে তাওহীদের গাছ হবে না। আয় নবী তুমি চুপ থাকো, 40 বছর ধরে তুমি তোমার নবুয়তকে লুকিয়ে রাখো, রিসালাতকে লুকিয়ে রাখো, জাস্ট তুমি তোমার রিয়ালিটি, কোয়ালিটি, হিউম্যানিটি, মনুষ্যত্ব দিয়ে অ্যাজ এ কমপ্লিট হিউম্যান বিইং সেজে তুমি মানুষদেরকে, মানুষের অন্তর জমিকে নরম করো, নরম করো। যেদিন তারা তোমাকে বিশ্বাস করবে, তোমাকে মেনে নিবে, তোমাকে as-সাদিকুল আমিন, সত্যবাদী এবং আমানতদার বলে স্বীকার করবে, সেদিন তুমি তাদের নরম জমির উপরে তাওহীদের গাছ লাগিয়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর দানা ছড়িয়ে দিবে। এই জন্য আচ্ছা হযরত মারইয়ামকে, হযরত ঈসাকে, এ বাবু হযরত ঈসা কে ছিলেন বলো? হযরত ঈসা নবী ছিলেন, তাই তো? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা নবীর মায়ের নাম কি ছিল? হযরত মারইয়াম। আমাদের গ্রামের মরিয়ম নয়, হযরত মারইয়াম। হ্যাঁ, তার আব্বার নাম কি ছিল? নাই নাই বলিয়ে, সহি সে বলিয়ে। ছিল কিছু? মানে তার আব্বা ছিল না, শুধু মা। হযরতে আদম বিনা আব্বা বিনা মায়, আর হযরতে ঈসা শুধু মায়, তার পিতা ছিল না। একদিন
হযরত মারিয়াম আলাইহিস সালাম বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানব রূপ ধরে হাজির হয়েছেন। মারিয়াম, আল্লাহর তরফ থেকে আমি এসেছি, তোমার কোলে একটা পবিত্র বাচ্চা জন্মাবে। হযরত মারিয়াম টেনশনে পড়েছেন, আমার বিয়ে হয়নি, বাচ্চা জন্মাবে কোলে? হ্যাঁ হ্যাঁ, তোমার আল্লাহর কুদরত মানতে হবে তোমাকে। হযরত মারিয়াম ভয় পাচ্ছেন, দুনিয়াবাসী মানুষ কি বলবে আমাকে। আল্লাহ শেখাচ্ছেন, মারিয়াম শোনো, ভয় নয়, বাচ্চাকে নিয়ে যখন তুমি গ্রামের দিকে ফিরবে, যদি গ্রামের লোক তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলবে যে আজকের আমি কথা না বলার রোজা রেখেছি, কথা না বলার মান্যত মেনেছি, তোদের যা জিজ্ঞাসা করার আছে আমার কোলের এই বাচ্চাকে জিজ্ঞাসা করে নে। তো আমি যদি চাঁচল মার্কেটে আসি, শপিং মলে কারোর সঙ্গে দেখা হয়, আর আমার সঙ্গে যদি বাচ্চা থাকে, और ये जाके बोले हजरत ये कौन है, और मैं कहूं कि इनसे ही पूछो ना ये कौन है, तो ये क्या कहेंगे, हजरत बोल दीजिए ना कि अपना है कि भतीजा, मामला खलास हो जाएगा। तो हजरत मरियम আসছেন, গ্রামের বুড়ো বুড়ো মন্ডলগুলো ধরেছে, মারিয়াম তোমার বাপ সৎ ছিল, তোমার মা সতী ছিল, তোমার কোলে বাচ্চা আসলো কি করে? কত বড় কথা। হযরত মারিয়ামের সঙ্গে আওয়াজ হচ্ছে, এমত অবস্থায় কোলের বাচ্চা হযরত ঈসা মুখ খুলে আওয়াজ করছেন, ও দুনিয়াবাসী মানুষ, আমার মায়ের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবে না, ইন্নী আব্দুল্লাহ, ওরে আমি হলাম আল্লাহরই বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে কিতাবও দেওয়া হয়েছে, নবিও বানানো হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসার উম্মতীদের কি কালেমা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু হযরত ঈসার কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল কার কালেমা পড়তেন? ঈসার কালেমা পড়তেন রাসূল? না। রাসূল হযরত মুসার পড়তেন? না। হযরত আদমের? না। হযরত ইব্রাহিমের? না। রাসূল নিজের নামের কালেমা নিজে পড়তেন, বাকি সমস্ত নবীরা আমার রাসূলের নামের কালেমা পড়তেন। তো হযরত ঈসা নবীর নামের কালেমা পড়ে তিনি নবী। তো যিনি নবীর নামের কালেমা পড়লেন, তিনি মায়ের কোলে শুয়ে শুয়ে নবী হয়ে গেলেন, আকাশের কিতাবও পেয়ে গেলেন। আর যার নামের কালেমা পড়ে তিনি নবুয়ত পাচ্ছেন, তিনি 40 বছর পরে নবী হবেন। এই তোমার ইনসাফ? খবরদার নয়, খবরদার নয়। তিনি পেয়েছিলেন আগে, কিন্তু দেখিয়েছিলেন পরে। কেন? নবী তিনি হয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পয়গম্বর তিনি হন যিনি খোদার ইঙ্গিতে চলে থাকেন, মুখ থাকে নবীর, কথা হয় अल्लाह। इमाम अहले सुन्नत लिखছেন, वो दहन जिसकी हर बात वही खुदा गुंचाए इल्म हिकमत पे लाखों सलाम। তাহলে কি বুঝলাম যুবকরা? তিনি আউয়ালো, তিনি আখিরো, তিনি জাহিরো, তিনি বাতিনো। হলো মামলা ক্লিয়ার? আচ্ছা, হাজরে আসওয়াদ এটা একটা জান্নাতি পাথর। রিওয়ায়াতের মধ্যে আছে পাথরটা ছিল আবিয়াজ, সাদা ধবধব পাথর ছিল। এই পাথরটাকে কাবা শরীফের একটা কোণাতে সেট করা আছে। এখন পাথরের রং হয়েছে আসওয়াদ। হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, ব্ল্যাক স্টোন নাম হয়ে গিয়েছে, কিন্তু এর নাম ছিল হোয়াইট স্টোন। ঠিক আছে, হাদিসের মধ্যে পাওয়া যায়। এ সম্পর্কে আলেমদের মধ্যে দুটো মত আছে। কেউ কেউ বলছেন যে ওটা মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়েছে, অনেকে বলছেন যে না, গুনাহ টানতে টানতে নয়, ওটা আল্লাহ পাকের মর্জিতে কালো হয়েছে। হলো এই পর্যন্ত এটার ফয়সালা। বাকি হযরত ওমর থেকে একটা হাদিস আছে, রাসূল আকরাম থেকেও একটা হাদিস রয়েছে। তো আমাদের আকীদা এটাই হবে যে হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, এতে চুম্বন করলে অবশ্যই মানুষের পুণ্য আছে। আর পুণ্য থাক না থাক, আল্লাহ পাকের আদেশ, রাসূলের উপদেশ মানার নাম হলো দ্বীন। সব জিনিসটা আমি আপনি দিমাগ দিয়ে বুঝতে চাইলে কিন্তু হবে না। আমি দুটো
বাস্তব উদাহরণ বলছি। মাঠের দিকে আপনারা যান না খেতি বাড়ি করতে, ফাঁকা খালি মাঠের দিকে এইভাবে দূরের দিকে তাকাবেন, মনে হচ্ছে যে হাফ কিলোমিটার যাওয়ার পরে আকাশটা পড়ে গিয়েছে ওখানে, ঠিক না? আসলে কি তাই? তাহলে কি হলো? আসমান দেখতে গিয়ে চোখ ধোকা খেয়ে গেল। তারপরে আর একটা বাস্তব উদাহরণ, এখানে যদি কোনো জায়গায় রেল স্টেশন থাকে, রেল পাটরি থাকে, ট্রেন চলার, ওই রেল পাটরির মাঝখানে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকাবে, দেখবে 4.5 ফিট দূরে দুটো রেল এইভাবে শুয়ে আছে। আস্তে 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 মাথা উঁচু করবে, মনে হবে আগের দিকে গিয়ে দুটো রেল জুড়ে গিয়েছে। দেখবেন গিয়ে চোখ বলছে যে হ্যাঁ জুড়ে গিয়েছে। তো আবার কাঞ্চনজঙ্ঘা হর্ন দিয়ে দিয়ে ঢুকে পড়ছে। তো কাঞ্চনজঙ্ঘা চলে তো দু পায়ে, রেল যদি জুড়ে যাবে তো আসলো কি করে? तो वैज्ञानिकদের इंजीनियरদের বসানো रेल पटरी यदि आपकी समझ में ना आए तो खुदा की हर कुदरत आपकी समझ में आ जाएगी नहीं। সেই জন্য ইসলামে অনেক জিনিস আছে যেখানে নিজের তরফ থেকে গবেষণা করতে যাওয়া যাবে না। আরো সহজ করছি, যুবকরা শুনে নাও, যারা ল্যাপটপ মোবাইল ফোন ইউজ করো, মোবাইল কেনার পরে ওতে যে মেনুগুলো থাকে, এক জায়গায় লেখা থাকে মেনু, আরেক জায়গায় থাকে মেসেজ, আরেক জায়গায় থাকে টেক্সট, আরেক জায়গায় থাকে গ্যালারি, এইগুলোর নাম কি চেঞ্জ করা যায়? বাহ, ও আগে নাম বলেছে, মোবাইল খুব ইউজ করে। একদম না, শিওর, ঠিক কথা, ওখানে কোনো চেঞ্জিং চলবে না। আপনি আপনার ছবি, আপনি আপনার মতো গান রাখুন, সেটার নাম আপনি চেঞ্জ করতে পারেন, আহমেদ রাজার নাম অমুক লাগিয়ে দেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যেগুলো কোম্পানির দেওয়া সিস্টেম, ওগুলো চেঞ্জ হয় না। ল্যাপটপে ডেস্কটপে সি ফাইল আছে না, সি ফাইল, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভে আপনার ইচ্ছা মতো চেঞ্জিং হবে, কিন্তু সি ড্রাইভে কি প্রোগ্রাম ফাইলসের নামগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি ওখানে চেঞ্জ করে দেন কম্পিউটার হ্যাং হয়ে যাবে, নতুন করে ফরম্যাট মারতে হবে, ফের এক্সপি বা উইন্ডো 10 ওটা আনতে হবে, নয়তো হবে না। কি বোঝা গেল? যেগুলো কোম্পানির দেওয়া থাকে সফটওয়্যার, সেগুলোতে কোনো চেঞ্জিং চলে না। ইসলামের 3টে জায়গাতে কোনো চেঞ্জ হবে না, আল্লাহ, রাসূলুল্লাহর কোরআন, এই 3টে জায়গাতে কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারো তো সুবহানাল্লাহ, না পারো তো সুবহানাল্লাহ, এতে কোনো চেঞ্জিং চলবে না। একজন লোক আল্লাহর কুদরতে ভুল ধরার জন্য গবেষণা শুরু করেছে, বুঝলেন? কলকাতার লোক এসছে, সকালবেলা চা বিস্কিট খেয়ে ব্রেকফাস্ট করে আল্লাহ পাকের কুদরতে ভুল ধরবে বলে বেরিয়েছে। ভালো করে শুনে নাও। হলো, লোকটা চলে এসছে আমাদের মুর্শিদাবাদে, এসে কলকাতায় দেখেছিল লাউ গাছ, বলেন কুমড়ো গাছ, হ্যাঁ, লতা পাতার গাছ, শক্ত হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু ফল হয় ওদের 10 কেজি ওজনের। মুর্শিদাবাদে এসছে, এসে দেখছি লিচু গাছ, গাছ এত মোটা টেনে ভাঙা যায় না, কিন্তু ফল হচ্ছে 25 গ্রামের। তা বলছে আল্লাহ তৈরি ঠিকঠাক করেছে, সেটিং ফিটিং এ ভুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হলো, জেহেন সাফ করো, ভালো করে বুঝে নাও। এই লোকটা ফজলি আম দেখার জন্য চলে এসেছে মালদাতে। আব মামলা হাল হোগা। হাঁটতে হাঁটতে থকে গিয়েছে, আম গাছের নিচে শুয়ে পড়েছে। হঠাৎ করে পাখি আম গাছের ডালে বসেছে, পাখির ঝাপটে 250 গ্রামের ফজলি আম ছেড়ে পড়েছে কপালে। উঠে বলছে মাওলা, তোমার তৈরিও ঠিক, সেটিং ফিটিংও ঠিক। 250 গ্রামের আম পড়লো, মাথা ফুলে আলু হয়ে গেল। 10 কেজি ওজনের কুমড়ো পড়লে মস্তক আমার ফ্র্যাকচার হয়ে যায়। কি বোঝা গেল? খোদার কুদরত বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ, না পারো তো সুবহানাল্লাহ। খোদার কাজে ভুল ধরা চলবে না। दौराने गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते मुआफ फरमाए। सवाल है कोई? कुछ बताएं।